আজকের দিনটা ছিল 22nd জুন। আজকে হচ্ছে রবিবার। এখন সন্ধে প্রায় 6:30টার মতন বাজছে। বাইরে যেহেতু একটু মেঘমেঘ ওয়েদার ছিল, তাই আজকে সন্ধ্যাটা একটু তাড়াতাড়ি হয়েছে। না হলে এই সময় বাইরে বেশ ভালো রোদ্দুর থাকে, মানে আলো থাকে দিনের। সন্ধে দিয়ে দিয়েছি আর তারপরে আজকে রেডি হচ্ছি, কারণ যাব হচ্ছে একটা হাউস ওয়ার্মিং পার্টিতে। আমাদেরই ব্লকে একদম টপ ফ্লোরে একজন নতুন ফ্ল্যাট কিনেছেন। তো সে প্রায় 1 মাস ধরে এখানে আছে, বাট সোসাইটিতে কোনো রকম হাউস ওয়ার্মিং হয়নি, তো সবার সাথে আলাপ পরিচয় করার একটা উদ্দেশ্য নিয়ে সবাইকে ইনভাইট করেছিল। তো এখানকার যে পার্টি হল, তো সেখানেই আমরা যাচ্ছি, নিচেই আর কি, একদম জাস্ট। তো সেই জন্য রেডি হয়ে নিচ্ছি। পার্টির টাইম ছিল সন্ধ্যে 7টা থেকে। আর কি পরবো চিন্তা করে এই যে এই সেটটা ছিল একটা কোট, তো সেটাই ভাবলাম। এটা আগের বছর পুজোর সময় আমি কলকাতার থেকে নিয়েছিলাম, পার্ক স্ট্রিটে যে রঙ্গোলি বলে দোকান আছে সেখান থেকেই। আমার এই দিনের ফটোগুলো দেখে তোমাদের মধ্যে এক কি দুজন এই ড্রেসটার লিংক চেয়েছিলে, তো লিংক তো আমার কাছে নেই, যেহেতু আমি অফলাইন স্টোর থেকে কিনেছি কলকাতায়। তোমাদের যারা কলকাতার কাছে থাকো, তারা পার্ক স্ট্রিটের রঙ্গোলিতে গিয়ে দেখতে পারো, এরকম টাইপের প্রচুর ড্রেস থাকে। খুব বেশি মেকআপ একদমই করিনি, আর আমি যে খুব একটা মেকআপ সবসময় করি এরকম নয়। ভীষণই রেয়ার কোনো কিছু হলে পরে তবে আমি মেকআপ করি, তাছাড়া আমি মিনিমাল মেকআপই পছন্দ করি, বা মিনিমাল সাজগোজ। এখানে ফাইনালি আমি তো রেডি হয়ে নিয়েছি, তারপরে তোজোকে রেডি করব। আর উজ্জ্বল রেডি হয়ে তারপরে আমরা ওই 7:30 পৌনে 8টার দিকে বেরিয়ে পড়েছিলাম। আর এই হচ্ছে আমাদের ফাইনাল লুক। যেতে তো 5 মিনিটও লাগবে না, জাস্ট আমাদের অ্যাপার্টমেন্টেই এই সুইমিং পুল আর এই হচ্ছে বাচ্চাদের প্লে এরিয়াটা পেরিয়ে তারপরে জিম, আর তারপরে হচ্ছে পার্টি হলটা। এ ব্লকে, আমরা যে ব্লকে থাকি আর কি, এ ব্লক, সেখানকার থেকে অনেকেই এসেছিল। তাই সবাই মিলে একটু গল্প হচ্ছিল, আর যারা নতুন এসেছে তাদের সাথেও আলাপ হচ্ছিল। সবাই এক হলে যা হয়, প্রত্যেকে তাদের বাচ্চাদের নিয়ে আলোচনা করতে থাকে, কি করে সারাদিন, কি না করে, কোন ক্লাসে পড়ে, এই সমস্ত কিছু। তাছাড়াও নিজেদের গল্প, এই সমস্ত করতে করতেই কখন প্রায় 9টার দিকে বেজে পড়েছে। কালকে আবার তোজো স্কুল আছে, তাই বেশি দেরি তো করা যাবে না। তো এই জন্য আমরা টুকটাক করে স্টার্টার খেতে শুরু করেছিলাম। ভেজ আইটেম ছিল, কারণ এখানে সাউথ ইন্ডিয়ান প্রচুর আছে, তামিলনাড়ুর বা হচ্ছে কেরালা কর্ণাটকে, যারা হচ্ছে ননভেজ একদম খায় না অনেকে, কিন্তু ভেজের মধ্যেও প্রচুর আইটেম ছিল আর ভীষণ খাবার দাবার ভালো হয়েছিল। প্রথমে স্টার্টার হিসাবে চিজ বল, তারপরে কাবাব নিয়েছিলাম হারা ভাড়া, তারপরে নুডলস, এখানে পনির, আর হচ্ছে রাইস, এই আর হচ্ছে ডাল মাখনি, সেটাই নিয়েছিলাম। তোজো সেটাই খেয়েছিল। সবশেষে গোলাপ জামুন আর পাঁপড় খেয়ে খাওয়া দাওয়া শেষ করে সবার সাথে ফ্রি আপ করে তারপরে আমরা চলে এসেছিলাম হচ্ছে বাড়ি, ওই 9টা 9:30 এরকম দিকে, এরকম বাস ছিল। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও। পরের ব্লগে দেখা হবে। টাটা।